এই একটা টপিক পড়লে এসএসসি পরীক্ষা 1 মার্ক কনফার্ম। তো তুমি যদি 1 মার্ক মিস করতে না চাও, রিলটা স্কিপ করো না। তো লম্ব বিক্ষেপ বা অর্থগোনাল প্রজেকশন জিনিসটা বোঝার জন্য আমাদের এই ওয়ার্ল্ড কাপের কনটেক্সটটা বুঝতে হবে। ওয়ার্ল্ড কাপে তোমরা দেখছো অনেক জায়গায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হয়, রাইট? সো প্রজেক্টর জিনিসটা কি থাকে? প্রজেক্টরকে ডিরেক্টলি খেলা দেখায় না। প্রজেক্টরে কি করে? একটা স্ক্রিনের উপরে সে প্রজেক্ট করে, রাইট? একটা ছবি তৈরি করে, প্রজেক্ট করে। তো লম্ব বিক্ষেপ বা অর্থগোনাল প্রজেকশন বুঝতে হলে তোমাকে ওই প্রজেকশনের বিষয়টা বুঝতে হবে। তো ধরো এটা যদি একটা সরল রেখা হয় বা স্ট্রেইট লাইন হয় এবং এই নিচে এটা আরেকটা স্ট্রেইট লাইন, এটা নাম দিলাম ধরো এবি, এটা নাম দিলাম ধরো সিডি। এখন এই সিডি এর এবি এর উপর প্রজেকশন যদি তৈরি করতে চাও, তাহলে কি করবা? তুমি সি থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকবা, ডি থেকে একটা লম্ব আঁকবা। এই যে এবি এর উপর সিডি এর এই যে লম্ব দূরত্বটা এখানে ক্রিয়েট হলো, এটাকে আমরা বলতে পারি লম্ব বিক্ষেপ বা অর্থগোনাল প্রজেকশন। মানে এই সিডি রেখাটার এবি এর উপর একটা প্রজেকশন ফালাইলাম আমরা, তাই না? প্রজেকশনটা কিভাবে ফালাইলাম, অভিক্ষেপটা কিভাবে ফালাইলাম? লম্ব করে ফালাইলাম। এটা আরেকভাবে বুঝতে পারো যে সিডির উপরে মনে করো টর্চ লাইট ধরছো, ধরলে কি এটা ছায়ার দৈর্ঘ্য এতটুকু হচ্ছে না? সেটার নাম যদি আমরা এক্স আর ওয়াই দিই, তার মানে সিডির এবি এর উপর লম্ব অভিক্ষেপ বা অর্থগোনাল প্রজেকশন বা ছায়ার দৈর্ঘ্য এক্স ওয়াই, যেটাই বলো, এটা আসলে ছায়ার দৈর্ঘ্য দিয়ে বুঝলেও আমাদের জন্য জিনিসটা কিন্তু ভেরি সিম্পল, রাইট? ওকে, আমরা বুঝলাম। তো অর্থগোনাল প্রজেকশন আঁকার জন্য জাস্ট আমাদের লম্ব আঁকতে হবে। তো এখন আমরা কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করে দেখো। এবি এর উপর সিডি এর লম্ব অভিক্ষেপ কত? তাহলে এবি এর উপরে এই যে সিডি বাহুটার এটা লম্ব অভিক্ষেপ কিভাবে আঁকতে হয়? সি থেকে আমরা একটা লম্ব আঁকাবো, তাহলে এটা লম্ব হবে, এবং ডি থেকে এবির উপর একটা লম্ব আঁকবো। তো ডি থেকে এবির উপর লম্ব তো ডি নিজেই, সো লম্ব অভিক্ষেপ কি শুধু এই দূরত্বটুকু হচ্ছে না? তাহলে এটার নাম কি হবে আমাদের? বিডি। তো নেক্সট কোশ্চেন দেখো, একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়, তার মানে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই না? এই সমবাহু ত্রিভুজের এই আর কিউ বাহুর উপর পি কিউ বাহুর লম্ব অভিক্ষেপ, তাই না? তাহলে আর কিউ বাহুর উপর এই পি কিউ বাহুর লম্ব অভিক্ষেপটা কতটুকু হবে? এই যে এতটুকু হবে। এখন একটা জিনিস অবশ্যই আমরা জানি বা জানা উচিত যে সমবাহু ত্রিভুজের উপর তুই যদি একটা বিন্দু থেকে আরেকটা বাহুর উপর লম্ব আঁকো, তাহলে সেটা তার মধ্যবিন্দুতে এসে পড়ে। ঠিক আছে? তার মানে এই বিন্দুটার নাম যদি ডি হয়, তাহলে ডিটা হচ্ছে এটার মধ্যবিন্দু। এখন আর কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত, বা কিউ আর এর দৈর্ঘ্য দেওয়া আছে 4, তাহলে এটা 2, এটা 2। এখন তুমি চিন্তা করো, পি কিউ এর লম্ব অভিক্ষেপ আঁকতে হলে আমাদের পি বিন্দু থেকে কি একটা লম্ব আঁকতে হইতো, আর কিউ থেকে এই আর কিউ এর উপর একটা লম্ব, যেটা অ্যাকচুয়ালি কিউ বিন্দু। সো লম্ব অভিক্ষেপের দূরত্ব কি এতটুকু না? তার মানে এটা আনসার হবে কত? 2 সেন্টিমিটার। তো এই কোশ্চেনটা দেখো, বলছে এক্স ওয়াই রেখাংশে এবি এর লম্ব অভিক্ষেপ, তাই না? তাহলে এক্স ওয়াই এর উপর এবি এর প্রজেকশন বা ছায়ার দৈর্ঘ্য। তাহলে এবি এর ছায়া যদি এক্স ওয়াই এর উপর আঁকতে হয়, এ থেকে একটা লম্ব আঁকতে হবে। সো আর বি থেকে এক্স ওয়াই এর উপর লম্ব অ্যাকচুয়ালি বি বিন্দু। লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্যটা হবে বিসি। এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তাহলে সাইটের এই একটা বিপরীত ভাগ, এটা কি লম্ব বা পারপেন্ডিকুলার না? সো পারপেন্ডিকুলার, এটা হচ্ছে ভূমি বা বেস। লম্ব বাই ভূমি কি? ট্যান থিটা। তাহলে আমাদের ট্যান 60 ডিগ্রি সমান কি লিখতে পারি? লম্ব বিসি ডিভাইড বাই ভূমি √3। তাহলে এই ট্যান 60 এর মান হচ্ছে √3, এই পাশে √3, এই পাশে গুণ হলে √3 × √3 সমান বিসি। তার মানে √3 আনসার আসতেছে আমাদের 3 একক, তাই না? আর এই কোশ্চেনটা তোমরা সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানা দাও। আর যদি তুমি এটার সম্পূর্ণ ক্লাসটা করতে চাও, তাহলে এই ক্লাসটা করে ফেলো। আসসালামু আলাইকুম।